পরিত্যক্ত ইটভাটা থেকে নবম শ্রেণীর স্কুল ছাত্রী রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সন্ধ্যে নাগাদ মৃতদেহ বাসিন্দাদের নজরে আসতেই শোরগোল পড়ে যায়। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের বিশনপুর এলাকায়। এদিন সন্ধ্যে নাগাদ বাসিন্দাদের নজরে আসে নাবালিকার রক্তাক্ত মৃতদেহ ইটভাটায় পড়ে থাকতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শীদের অনুমান ওই নাবালিকাকে প্রথমে ধর্ষণ করে খুন করা হয়েছে। মাথায় রয়েছে ইটের আঘাত। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত নাবালিকার নাম সেবিকা মুর্মু, বয়স 13 বছর, বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। সে স্থানীয় ভাবুক রামমার্ডি হাই স্কুলে নবম শ্রেণীতে পড়াশোনা করত। গতকাল সন্ধ্যে নাগাদ গ্রামে একটি অনুষ্ঠান ছিল, সেখানে যোগ দিয়েছিল এই নাবালিকা। তারপর থেকে ওই নাবালিকার সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে দিন গড়িয়ে গেল। সন্ধ্যে নাগাদ পরিবারের লোক জানতে পারেন পাশে একটি পরিত্যক্ত ইটভাটায় তাদের মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে। পরিবারের লোকজন অনুমান করছেন প্রথমে ধর্ষণ এবং তারপর খুন করা হয়েছে তাদের মেয়েকে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি মালদা থানা পুলিশ তদন্ত শুরু করেছে। ঠিক মানে 7টার সময় থেকে মেয়ে কাজ থেকে আসলাম, মেয়েকে বলছি ছিল 7টার সময়, 10 মিনিটে তারপরে দেখছি যে নাই। কি আজকে সকাল 7টা না কখন? মানে কালকের ঘটনা, সন্ধ্যা না সকাল? আমাদের পরব আছে তো ওই বাদনা পরব, ঠিক মনে হয় নাচ গান করতে গেছে, একটু নাচ। তারপরে দেখছি যে নাই, রাত গেল, সকালে খোঁজাখুঁজি করছি, নাই। তারপরে এই বিকালবেলা 3টা-4টার দিকে খবরটা পাচ্ছি। কি খবর পেলেন? খবর পেলাম যে লাশ হয়ে পড়ে আছে। কোথায় ওটা? শিবাভাটার কিলিং। কি অবস্থায় দেখতে পেলেন? অবস্থা দেখলাম যে এখন কি আর বলবো, রেপ করে এখন মরে আছে না কেমন কি, এখন সব ইট সব সামনে পড়ে আছে। তাকে আপনারা কি অবস্থায় দেখলেন, মানে কি আঘাত চিহ্ন দেখলেন? আঘাত আর কি বলবো, ওই তো রেপ কেসই, এটাই। রেপ কেস মনে করছেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে রেপ করে তারপরে কি আর, এখন তো আমাদেরকে আর ওখানে ভিড়তে দিল না, দেখতেও দিল না। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসছে। আচ্ছা, কি চাইছেন আপনি? কি চাইছেন? আমি কি চাইছি, এটাই চাইছি যে এটা তদন্ত করা হোক, যে উচিত সাজা হোক, যে এটাই আমি চাইছি। কিভাবে কি হলো এটাই তদন্ত করা হোক। তার যারা করেছে তাদের কি কিছু শাস্তি দাবি করছি, ওদেরকে শাস্তি দেওয়া হোক। কারোর সাথে কি কোনো শত্রুতা বা কিছু ছিল, কি মনে করছেন? না, কোনো শত্রুতা নাই আমার কারোর সাথে। এত গরিব মানুষ, দিন খাটি দিন খায়, কোনো আমাদের জমি জায়গাও নাই, খেটেই খায়। মেয়ে কি করে? আমার বড় মেয়ে লেখাপড়া করে, ওইও মাছ ধরি কাজ করে। ছোট মেয়েটা 9-এ পড়তো, যেটা এখন মারা গেল। কোন স্কুলে পড়তো? রামমাটি হাই স্কুলে। আচ্ছা, এবারকাই ভর্তি হয়েছে 9-এ, এবারকাই ভর্তি করেছে। কি নাম? সেবিকা মুর্মু। এখানে 4টার দিকে শুনলাম যে একটা বাচ্চা মেয়েকে, নাবালিকা, মানে ইট দিয়ে মেরে মাথা টাথা ফাটিয়ে দিয়েছে। বাচ্চা মেয়ে, ধর্ষণ হয়েছে হয়তো, সম্ভবত। বয়স আনুমানিক? বয়স ওই 12-13 বছর বয়স হবে। আচ্ছা, কোন জায়গায়? জায়গাটার নাম কি? এটা জায়গা হচ্ছে খিচুড়ি বিশমপুর ভাট্টা। ভাট্টাটা বন্ধ হয়ে গেছে। কোন ভাটা এটা? শিবা ভাট্টা এটা। আচ্ছা, ভাট্টা পুরো সাফ আছে, তার সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটে গেছে। জানা গেছে নাম পরিচয়? বাড়ি কোথায়? বাড়ি এখানে বিশমপুরেই বাড়ি, বেশি দূরে বাড়ি নয়। পুলিশ এসছে? পুলিশ প্রশাসন এসছে, আচ্ছা, মেয়েটাকে মার্ডারটাকে নিয়ে গেছে, দেহ নিয়ে গেছে? দেহ নিয়ে গেছে। কীভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা তো দারুণ ভয়ঙ্কর। এইভাবে এরকম ঘটনা ঘটছে দিনের পর দিন, তার মধ্যে এত বাচ্চা মেয়েকে এই ধরনের ধর্ষণ বা মার্ডার, এত বিষয়টা খুব মানে চলাই খুব সম্ভবত বাচ্চা মেয়েদের জন্য। কী দাবি রাখছেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে এই দাবি রাখছি যে এইসব ঘটনাগুলো যেন বন্ধ হয়। এইসব ঘটনা যে হারে বেড়ে গেছে, তাতে করে কেউ কোথাও চলতে পারবে না। প্রশাসনের কাছে এটা মানে খুব জোর আবেদন
যেন এইসব জিনিসগুলো যেন বন্ধ হয়। আর মানে যে করেছে হুম। তার যেন মানে ভালো একটা কঠোর সাজা হয়। ব্যুরো নিউজ বাংলা টাইমস।